নমস্কার বন্ধুরা, আজকে 14ই ডিসেম্বর 2025 আর আমি এখন রয়েছি শিয়ালদা স্টেশনে। আজকে শুরু করছি আর একটা নতুন জার্নি। আজকে আপনাদের দেখাবো কলকাতার বুকে এক টুকরো ডুয়ার্স। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন যাত্রা শুরু করা যাক। তো টিকিট কেটে নিয়েছি আর টিকিট কেটে ঢুকে পড়েছি শিয়ালদা স্টেশনের সাউথ সেকশানে। আমি ধরবো হচ্ছে বারুইপুর লোকাল, আর এটা করে যাব হচ্ছে সোনারপুর জংশন। সেখান থেকে আমি যাব হচ্ছে কোথায় সেটা দেখতেই হবে আপনাদের, সেটা দেখার জন্য অপেক্ষা করুন কোথায় যাচ্ছি আমি। ট্রেনে উঠে পড়েছি, একদম ফাঁকা ট্রেন, একটা লোক নেই। সকালে ট্রেন 6টা 2-এর বারুইপুর লোকালে রয়েছি, একেবারে ফাঁকা ট্রেন। আর এটা করেই যাব হচ্ছে সোনারপুর, সেখান থেকেই আমরা যাব হচ্ছে এক টুকরো ডুয়ার্সের সন্ধানে। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। ঘড়ির কাঁটায় একদম 6টা 2 আর ট্রেন ছেড়ে দিল একদম রাইট টাইমে। শিয়ালদা থেকে সোনারপুর ডিস্টেন্স হচ্ছে 16 কিলোমিটার, আর এর মাঝে পড়বে 8টা ইন্টারমিডিয়েট স্টেশন। তো চলে এলাম সোনারপুর জংশনে। 6টা 2-এ ট্রেন ছেড়েছিল আর এখানে এসে পৌঁছলো 6টা 36-এ। চলে এলাম স্টেশনের বাইরে, আর আমাকে এখান থেকে ধরে নিতে হবে টোটো বা অটো। আর টোটো অটো করে যেতে হবে হচ্ছে রথতলা। সেখানেই রয়েছে আমাদের গন্তব্য, চিন্তামণি কর বার্ড স্যাঞ্চুরি। সোনারপুর স্টেশনের বাইরে এসে আপনারা পেয়ে যাবেন এরকম একটা অটো স্ট্যান্ড, আর এখান থেকে অটো নিয়ে আপনাদের যেতে হবে রাজপুর। ভাড়া পড়বে 14 টাকা। তারপর সেখান থেকে আমাদের ধরে নিতে হবে আরেকটা অটো, যেটা করে আমাদের যেতে হবে রথতলা। তো সোনারপুর থেকে চলে এলাম রাজপুরে, আর রাজপুর থেকে অটো নিয়ে আমাদের যেতে হবে রথতলা। তা ব্রেক জার্নি করে যেতে হবে, আর রথতলার পাশেই রয়েছে আমাদের ডেস্টিনেশন। ঘড়ির কাঁটা বলছে 7টা বেজে 4 মিনিট, আর আমি নেমে পড়েছি রথতলায়। তো কুয়াশা মাখা ডিসেম্বরের সকাল, হেঁটে চলেছি সামনের দিকে, কিছুটা হাঁটতে হবে। তো অসাধারণ একটা ফিলিংস দিচ্ছে, মনে হচ্ছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সত্যি অসাধারণ লাগছে হাঁটতে। তো ঘড়ির কাঁটা এখন 7টা বেজে 14 মিনিট, আর আমি চলে এসেছি চিন্তামণি কর বার্ড স্যাঞ্চুরির কাছে। আর এখানে প্রবেশ করব আর আপনাদেরও দেখাবো, এবং দেখে আপনারা বলবেন এখানে ডুয়ার্সের অনুভূতি মেলে কি মেলে না। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। প্রবেশ করে গিয়েছি বার্ড স্যাঞ্চুরির মধ্যে।
দু সাইডে জঙ্গল, মাঝখান দিয়ে হাঁটছি। আমি একাকী, আমি প্রথম ভিজিটার আজকে এই স্যাঞ্চুরির ভিতর যিনি প্রবেশ করেছে। তো অসাধারণ ফিলিংস লাগছে। মাথার উপর গাছগুলো ঢেকে দিয়েছে, এই যে পাখিদের কলতান শুরু হয়ে গেছে। কি ডুয়ার্সের অনুভূতি মিলছে কি? আমি বলেছিলাম আপনাদের কলকাতার বুকে ডুয়ার্স একদম মিলে যাচ্ছে। আর এখানে আসতে গেলে কিন্তু আপনাদের এই শীতকালে সকালে আসতে হবে, দুপুরবেলার দিকে এলে বা বিকেলে এলে অতটা কিন্তু ফিলটা পাবেন না। বেশ ঠান্ডা ঠান্ডা একটা অ্যাটমসফিয়ার, তার মধ্যে কুয়াশার হালকা হালকা ছোঁয়া, তো অসাধারণ লাগছে সকালটা। আর আমি আপনাদের দেখাচ্ছি, আমার চোখেই দেখতে থাকুন আপনারা কলকাতার ডুয়ার্স। শহরের বুকে এরকম জঙ্গলের অনুভূতি নিতে চাইলে আর পাখিদের কলতান শুনতে চাইলে আপনাদের অবশ্যই আসতে হবে এই চিন্তামণি কর বার্ড স্যাঞ্চুরিতে। হাতের নাগালের মধ্যে এত সুন্দর জায়গা মানে আপনারা খুঁজে পাবেন না শহরের মধ্যে। তো অবশ্যই এখানে একবার ভিজিট করুন। আর এটা খোলা থাকে সকাল 6টা থেকে বিকেল 5টা অবধি। কোনো প্রবেশ মূল্য নেই, শুধু এন্ট্রি করে ঢুকতে হয়। আর একটা আইডি প্রুফ লাগে, আইডি প্রুফের নাম্বারটা আপনাদের খাতা এন্ট্রি করতে হবে। এখানে একটা ছোট ওয়াচ টাওয়ার ছিল, কিন্তু পরিচর্যার অভাবে ওয়াচ টাওয়ারটা একদম গাছপালায় আচ্ছাদিত হয়ে গেছে। তো এখানে ওপরে ওঠা যাবে না, আগে হয়তো ওঠা যেত। তো জঙ্গল যারা বেড়াতে আসছেন তাদেরকে অবশ্যই বলবো, যদি কিছু খাবার দাবার নিয়ে আসেন বা জলের বোতল বা প্লাস্টিক, সেগুলো ইউজ করার পর খাবার খাওয়ার পর একদম ডাস্টবিনে ফেলবেন। এখানে ডাস্টবিন করে দেওয়া আছে এবং আমাদের স্যাঞ্চুরিটাকে পরিষ্কার রাখতে সহায়তা করবেন। শুধু এখানে বলে না, আমরা যেখানেই ঘুরতে যাই না কেন সেই জায়গাটাকে পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। আমরা যারা ঘুরতে যাচ্ছি পর্যটক, আমরা যারা, তাদেরই। এই জায়গাটা বেশ একটা হন্টেড ফিলিংস দিচ্ছে আর রোমহর্ষক লাগছে। গাছগুলো আকাশকে পুরো ঢেকে দিয়েছে আর ডালপালাগুলো একটু একটু করে বেরিয়ে রয়েছে। তো অসাধারণ ফিলিংস দিচ্ছে আজকে সকাল এই চিন্তামণি কর বার্ড স্যাঞ্চুরিতে। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। তো আপনারাও এরকম একটা শীতের দিনে ঝটফট চলে আসুন এই চিন্তামণি কর বার্ড স্যাঞ্চুরিতে আমার দেখানো পথ ধরে। তো আমি যথারীতি হেঁটে চলেছি স্যাঞ্চুরির মধ্যে, যতটা যাওয়া যায় পুরোটাই আজকে কভার করব। একা একাই চলেছি, লোকজন একটাও নেই, আমি একাই জঙ্গলের মাঝ দিয়ে চলে যাচ্ছি। চিন্তামণি কর বার্ড স্যাঞ্চুরি। এই পাখিরালয় কয়ালের বাগান নামে পরিচিত ছিল। 17 একর জমিতে গড়ে ওঠা এই পাখিরালয়ে আম, কাঁঠাল, বট, অশ্বত্থ, ফার্ন প্রভৃতি গাছের সমারোহ দেখা যায়। আর এই গাছেদের জঙ্গলেই পাখি, প্রজাপতি, মাকড়সা, শেয়াল
এবং অর্কিডের সংসার। 3 দশক আগে শহরায়নের ফাঁদে পড়ে এই বনাঞ্চল ধ্বংস হতে বসেছিল। তখন সাহিত্যিক ও শিল্পী চিন্তামণি করের নেতৃত্বে সাধারণ মানুষের অনেক যুদ্ধের পর রাজ্য সরকার কয়ালের বাগানকে পাখির অভয়ারণ্যের স্বীকৃতি দেয় এবং নামকরণ হয় নরেন্দ্রপুর অভয়ারণ্য। পরে 2005 সালে সরকার জমি কিনে নেয় এবং চিন্তামণি করের অবদানকে স্বীকৃতি দিয়ে এই অভয়ারণ্যের নামকরণ করা হয় চিন্তামণি কর বার্ড স্যাঞ্চুরি। তো একাকী এখনো হেঁটে চলেছি, অনেকটা ভিতরে প্রবেশ করে ফেলেছি জঙ্গলের, আর পাখিদের কলতানে মুখরিত হচ্ছে চারপাশটা। ওপর থেকে একটা টিপ টিপ করে কিসের একটা আওয়াজও হচ্ছে, ওপর থেকে গাছের পাতা খসার শব্দ আসছে। এই যে পাখির কলতান পাচ্ছেন? হেঁটে চলেছি, প্রজাপতি উড়ে বেড়াচ্ছে চারদিকে, আর পাখিরা তো রয়েছে, কিন্তু পাখিদের ক্যাপচার করা খুব কঠিন কাজ একটা। মানে যারা বার্ড ওয়াচার আছেন তারা এখানে আসতে পারেন এবং প্রচুর পাখি পাবেন। মানে আমার পক্ষে এই ছোট ক্যামেরাতে সেসব পাখির ছবি আসছে না, আসলেও তারা ফুরুত করে পালিয়ে যাচ্ছে। জঙ্গল কেটে গ্রাম করেছি, গ্রাম ভেঙে শহর, শহর এখন বস্তি। এখন আমাদের আক্ষেপ চলো যাই জঙ্গলে, যদি পাই একটু স্বস্তি। কি করে স্বস্তি পাবেন? যা জঙ্গল ছিল সব তো কেটে কুটে আমরা বড় বড় অট্টালিকা বানিয়ে ফেলেছি, বড় বড় ফ্ল্যাট বানিয়ে ফেলেছি। কিন্তু যেটুকু আছে তাকে অন্তত বাঁচতে দিন। আর দয়া করে জঙ্গল সাফ করে বড় বড় বাড়ি তৈরি করবেন না, কারণ এই জঙ্গল হচ্ছে বন্য প্রাণীদের বাঁচার জায়গা। তারা না থাকলে আমাদের ইকোসিস্টেম ব্যাহত হবে। তো যেটুকু জঙ্গল অবশিষ্ট রয়েছে সেগুলো আর দয়া করে কাটবেন না। জঙ্গল জঙ্গলের মতো চলুক, আমরা নিজেদের মতো চলি। তো হাঁটতে হাঁটতে একদম এন্ডে চলে এসেছি। সামনে আর রাস্তা কিছু দেখছি না, গাছের গুড়ি টুড়ি পড়া রয়েছে। তো এখান থেকে আবার আমাকে ব্যাক করে সামনের দিকে যেতে হবে। আর এখানে কোনো রাস্তা নেই, দেখাচ্ছি। এই যে আর কোনো রাস্তা নেই, রাস্তা শেষ। এবার ব্যাক করে আবার সামনের দিকে আমায় যেতে হবে। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে। দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া। একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। রবি ঠাকুরের এই কথাগুলো ক্লাস 10-এ যখন পড়েছিলাম তখন তার যথার্থ মিনিং না বুঝতে পারলেও আজকে বুঝতে পারছি। আমাদের হাতের কাছে এত সম্পদ আছে, সেগুলোই তো এখনো দেখা হয়ে ওঠেনি, আর আমরা ছুটে চলেছি মরু পাহাড় পর্বত আরও কত কি। কিন্তু এই যে আজকে আমি এখানে এলাম, আমার বিশ্বাস করুন যেন মনে হচ্ছে একটা স্বর্গীয় অনুভূতি। ডুয়ার্স কেন, আমি অ্যামাজনের জঙ্গলের ফিলিংস পাচ্ছি এখানে। শুধু অনুভবটা করতে হবে, কল্পনাটা করতে হবে, তাহলেই সব কিছুর অনুভূতি মিলবে। তো এখানে এসে সত্যিই আজকে আমি খুব খুশি এবং আনন্দিত, এবং অনেক দিন পর আবার বেরোলাম। তো অসাধারণ ফিল দিচ্ছে আজকে আমাদের এই চিন্তামণি কর বার্ড স্যাঞ্চুরি। ঘন্টা 2 হয়ে গেল ফরেস্ট ঘুরলাম, বেশ ভালোই লাগলো। তো এবার বাড়ির দিকে যেতে হবে। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না।
আর যদি মনে হয় যে এই জায়গাটা ভিজিট করা যাবে এবং ডুয়ার্সের অনুভূতি পাওয়া যাবে, তাহলে এখানে অবশ্যই একবার আসুন। ফ্রি অফ কস্টে এত সুন্দর অভয়ারণ্য মানে পাবেন না হাতের কাছে, মানে কলকাতার বুকে। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি এই চিন্তামণি কর বার্ড স্যাঞ্চুরি থেকে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আরও নিত্য নতুন এরকম ব্লগ দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পথ চলার আনন্দকে উপভোগ করতে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো দিন, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সকালে। টাটা।